হ্যালো। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন আজকে 7 তারিখ, 7ই আগস্ট। এখন বেলা বাজে 10:30। চিন্তা করলাম আমি রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিওতে আলাপ করি। এর আগে আমি বৌদ্ধ ধর্মের বিভিন্ন তথ্য এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম। আমাকে অনেকে ইউটিউবে জানতে এবং বলেছেন যাতে করে বৌদ্ধ ধর্ম বিষয়ে আমি আলাপ করি। আমার অনেক ইংরেজিতে আমি ইউটিউবে আমার পোস্ট আছে, সেগুলোর জন্য বিদেশ থেকেও অনেকে আমাকে, বিশেষ করে ইতালি থেকে আমাকে একজনে লিখেছেন যাতে আমি এ ধরনের ভিডিও করি। এসব পরিপ্রেক্ষিতে আবার ভাবলাম অনেক দিন পরে, প্রায় 3 বছর পরে আবার বৌদ্ধ ধর্ম নিয়ে ক্রমান্বয়িক আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা একটা অদ্ভুত সংযোগ। জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, কিন্তু এই সংযোগটা আমি ভুলতে পারি না। কেন ভুলতে পারি না? আমি যখন ব্যাঙ্গালোরে লেখাপড়া করছি, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অধীনে, সারাদিন খুব ব্যস্ত। ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির অধীনে লেখাপড়া খুব কঠিন। সারাদিন সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত ক্লাস, এরপর অ্যাসাইনমেন্ট, খুবই ব্যস্ততা। ওই সময়ে আমি প্রত্যেক দিন বুদ্ধ বন্দনা করতাম। কারণ আমি যখন ব্যাঙ্গালোর রওনা হচ্ছি 1991 সালে, আমি রাঙ্গামাটি বনবিহারে গিয়েছিলাম। বনভান্তে আমাকে বলেছিলেন যে তুমি যাও, মৈত্রী ভাবনা করবে। আমার কাছে একটি বনভান্তের ছবি ছিল, একটি বৌদ্ধ ধর্মের বই ছিল। আমি বনভান্তের ছবিটি আমার দেওয়ালে থাকতো। আমি প্রত্যেক দিন সকাল এবং গভীর রাতে প্রার্থনা করতাম। অবচেতন মনে কেন জানি মনে হতো একটা জায়গা দেখছি, একটা উঠান, সেই উঠানের কোণে একটা স্তূপ। স্তূপটা কিসের? তার সামনে একজন শুভ্র, একজন সৌম্য মাতৃত্বের একজন বসে প্রার্থনা করছেন। কে তিনি? এটি কি আমি অবচেতন মনে দেখতাম, না যখন আমি ধ্যান করতাম ধ্যানে দেখতাম, না এটা আমার কল্পনা? এই উত্তর খুঁজতে খুঁজতে আমি বহুভাবে দেখেছি, কিন্তু উত্তর খুঁজে পাইনি। ব্যাঙ্গালোর থাকার সময় মাঝে মাঝে আমি বেরিয়ে পড়তাম। আমার সাথে আমার বন্ধু রজত, বন্ধু ট্রেট, আমার বন্ধু অনুরাধা এবং আমার বন্ধু লক্ষ্মী, আমরা 4-5 জন একটা গ্রুপ ছিলাম। আমরা বন্ধের দিন বেরিয়ে পড়তাম। সেরকম এক সময়ে আমরা বেরিয়ে পড়লাম। সেদিন আমরা যাব কর্ণাটকের গ্রামের একটি অঞ্চলে। গ্রাম বললেও এটি একটি মফস্বল শহর। আমরা যখন পৌঁছালাম তখন বাজে সকাল 7টা। আমরা রাতের বাসে রওনা হয়েছিলাম। আমাদের একটি বন্ধু বলল যে এই জায়গায় আমাদের পরিচিত একজনের বাড়ি আছে, তারা বনেদি পরিবার, চলো আমরা ওখানে থাকবো, ওখানে ফ্রেশ হয়ে আমরা এলাকাটা ঘুরতে বের হব। আমার সবসময় আকাঙ্ক্ষা ছিল বৌদ্ধ ধর্ম বিহারে, বুদ্ধ গয়াতে এবং সারনাথে যে বুদ্ধতা ধর্ম প্রচার করলেন, বোধি লাভ করলেন, এরপরে বৈশালী, কুশিনারা, কপিলাবস্তু, নেপাল পর্যন্ত
বুদ্ধ নিজেই পরিভ্রমণ করে ধর্ম প্রচার করেছেন। এদিকে বঙ্গের কঞ্জঙ্গলা পর্যন্ত এসছেন, কিন্তু তিনি কি কখনো ব্যাঙ্গালোর, কর্ণাটক, তামিলনাড়ু, মাদুরাই এই অঞ্চলে গিয়েছিলেন? তাই আমি বন্ধ হলেই আমার কাঁধে একটি ঝোলা নিয়ে বেরিয়ে পড়তাম, খুঁজে ফিরতাম আমার সেই শিক্ষক, সাক্ষ্য সিংহ, সাক্ষ্যবীর, গৌতম বুদ্ধ, তথাগতের অস্তিত্ব। আমরা যখন ট্রেন থেকে নেমে গাড়িতে করে ওই বাড়িতে পৌঁছালাম, ওই বাড়িতে ঢুকতেই দেখলাম একটি ফটক, কিন্তু এটি পাথরের তৈরি। আমি অবাক হয়ে গেলাম। পাথরের তৈরি, কখনো কখনো কোনো দ্বার আমি দেখি নাই, কিন্তু সেখানের মধ্যে ছোট 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 কারুকাজ করা। আমি যখন উপরের দিকে তাকালাম, সেখানে আমি চক্র দেখলাম। মনে হলো চক্রের উপরে যেন একটি বুদ্ধ মূর্তি আছে, যিনি একটি শাপলা পদ্ম ফুলের উপর বুদ্ধ বসে আছে, আশেপাশে দেবদেবীর মূর্তি। আমি জিজ্ঞাসা করলাম, বললো ওরা অনেক প্রাচীন, ওদের পরিবার অনেক বনদী পরিবার, ওদের প্রাচীন পূর্বপুরুষদের তৈরি এই বাড়ি। আমি যখন ভিতরে ঢুকলাম, আমার গা শিউরে উঠল। আমি যেন থমকে গেলাম। আমি দেখলাম একটি তুলসী তলা, তার নিচে বসে একজন মহিলা সৌম্য শান্ত গীতা পাঠ করছে, সংস্কৃতিতে শ্লোক। আমি আস্তে আস্তে গেলাম। আমি সেই তুলসী তলা যেটা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটি তো বৌদ্ধ স্তূপা। উপরে অশোক চক্র, চারিদিকে চারজন বুদ্ধ, নিচে দেবদেবীর ছবি। আমি বুঝতে পারলাম এটি তো আমার সাক্ষ্য সিংহ, সাক্ষ্যবীর, গৌতম বুদ্ধের ছবি। এটি তো স্তূপা। আমার জীবনে আমি প্রথম আমি শিহরিত হলাম, চমকিত হলাম। আমি যা স্বপ্নে দেখতাম, আমি যা অবচেতন মনে আমার স্মৃতিতে আসতো, আমি যেন সেই স্তূপাই এখানে দেখতে পেলাম। যেন আমাকে মনে হলো স্তূপা আমাকে ডেকেছে, স্তূপা আমাকে বলেছে তুমি এসো, আসো এবং দেখে যাও। ভদ্র মহিলা আমাদেরকে দেখে উঠে দাঁড়ালো। আমরা বললাম, আমার বন্ধু পরিচয় করিয়ে দিল, তাদের যারা আছে তারা আসলো। আমরা ফ্রেশ হলাম। যখন খেতে বসেছি, তখন আমি জিজ্ঞাসা করলাম, এখানে এই যে স্তূপাটা কেন? ওখানে তো বুদ্ধ মূর্তি। ওনারা বলল, আমাদের পূর্বপুরুষরা বৌদ্ধ ছিল। আমি শিহরিত হয়ে চমকিত হলাম। এই প্রথম আমি বুঝলাম কর্ণাটকে এক সময় বৌদ্ধ রাজ্য ছিল। কর্ণাটকের বৌদ্ধ রাজ্যের ইতিহাস আমি বলবো, তার আগে আজকে আসুন স্তূপা নিয়ে বলি। হে আমার বৌদ্ধ সম্প্রদায়, এই স্তূপা থেকে তুলসীতলার উৎপত্তি। যারা গ্রামে বাড়ি আছে বা শহরে যাদের নিজস্ব বাড়ি আছে, আপনারা কি প্রতিটা বাড়িতে একটি স্তূপা করতে পারেন না? সেই স্তূপার ছবি কি তা আপনারা গুগলে দেখলে পারবেন, আমার পেজেও দেওয়া আছে। অথবা আপনারা নিজেরাও স্তূপা বুদ্ধগয়াতে, যখন আপনারা বুদ্ধগয়াতে প্রবেশের সময় যে দ্বার আছে, সে দ্বারের পরে হাতের বামে অনেক স্তূপা আছে। সেই স্তূপা অনুকরণে একটি স্তূপা করতে পারেন না? স্তূপা করলে কি হবে, আসুন আমরা সেটা আজকে আলোচনা করি। কিন্তু আলোচনার একটি আবেদন আমি চাই, আমি স্বপ্ন দেখি, আমি অনুরোধ করি, প্রতিটা বাড়িতে, বৌদ্ধ বাড়িতে, গ্রামের প্রতিটি বাড়িতে গড়ে উঠুক এক একটি স্তূপা। স্তূপা আবার আমাদের ঐতিহ্যের অংশ হয়ে আমাদের সামনে আসুক। আমাদের বৌদ্ধ
সে চিন্তা চেতনা, বুদ্ধের সে শিক্ষা আমাদের ঘরে ঘরে স্থাপিত হোক, যেন বুদ্ধ আমাদের ঘরে আছে। আসুন আমরা স্তূপা নিয়ে আলোচনা করি। স্তূপা একটি সময় ছিল যখন বৌদ্ধদের প্রতিটা ঘরেই স্তূপা ছিল। স্তূপা প্রাচীন বৌদ্ধ সাহিত্যের একটি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। প্রাচীনকালে স্তূপ শুধু কোনো তীর্থস্থানে বা মঠে বা বৌদ্ধ বিহারে ছিল না, বা মনস্ট্রিতে ছিল না। স্তূপা ছিল প্রতিটা গৃহে গৃহে। স্তূপা সেই প্রাচীনকালের বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছিল। স্তূপার ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো কারণ হচ্ছে, প্রাচীনকালে বৌদ্ধ সম্প্রদায় মনে করত তাদের ঘরের মধ্যে যদি একটি বৌদ্ধ স্তূপা থাকে, তাহলে বুদ্ধের শিক্ষা, বুদ্ধের স্মৃতি তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়াবে। তারা যেন প্রতিটা দিন বুদ্ধের বন্ধনার মধ্য দিয়ে জীবন শুরু করবে, এবং তারা গৃহ থেকে যখন বের হবে বুদ্ধের আশীর্বাদ নিয়ে বের হবে। তখন স্তূপা ছিল একটি পবিত্রতার প্রতীক। ঘরের একটি নির্দিষ্ট পবিত্র স্থানে স্তূপা নির্মাণ করে, উঠানে স্তূপা নির্মাণ করে তারা মনে করত এটি তাদের পরিবারের যেন একটি রক্ষা কবচ, সুরক্ষা দাতা। সে সময়ে সহজলভ্য উপকরণ যেমন কাঠ, খড়ি মাটি ইত্যাদি দিয়ে সাধারণ মানুষ স্তূপা তৈরি করত। স্তূপার আধ্যাত্মিক এবং একটি মনস্তাত্ত্বিক অবদান আছে, গুরুত্ব আছে। সে গুরুত্বটা কি? গৃহে স্তূপার মাধ্যমে প্রাচীনকালে বৌদ্ধ সম্প্রদায় মনে করত যে তথাগত বৌদ্ধ সাক্ষ্য সিংহ, সাক্ষ্য বীর গৌতম বুদ্ধ তথাগত, যিনি শান্তির বাণী দিয়ে, মৈত্রী করুণা মুদিতার বাণী নিয়ে বিশ্বকে জয় করেছেন, তার ধর্ম প্রচার করেছেন। কোনো যুদ্ধ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রক্তপাত নেই। যিনি শিক্ষা দিয়েছেন হিংসা, রক্তপাত, যৌনতা, ভোগ লালসার বিপরীতে মৈত্রী করুণা মুদিতার শিক্ষার, সেই বুদ্ধ যেন প্রতিটা গৃহে অবস্থান করছে। স্তূপার মধ্য দিয়ে প্রাচীনকালের বৌদ্ধ সম্প্রদায় মনে করত বুদ্ধ তাদের সাথে আছেন। তথাগত সাক্ষ্য সিংহ, সাক্ষ্য বীর গৌতম বুদ্ধ তথাগত তাদের গৃহে স্বয়ং উপস্থিত আছেন। এই বুদ্ধ স্তূপা তাদের বুদ্ধের যে শিক্ষা, ধর্ম এবং বিদর্শন ভাবনা, তার অংশ হয়ে দাঁড়ালো। তারা সেই স্তূপা, তাদের উঠানে নির্মিত স্তূপার নিচে বসে সূত্রপাঠ করত এবং ধ্যান করত। প্রতিদিনই সূত্রপাঠ এবং ধ্যান করার একটি ক্ষেত্র ছিল সেই স্তূপা। স্তূপার নিচে বসে তারা বুদ্ধের ধর্মকে যেমন স্মরণ করত, পাঠ করত, সূত্রপাঠ করত, বিদর্শন ভাবনা করত, তারা সেভাবে স্বয়ং বুদ্ধর মহাপরিনির্বাণকে স্মরণ করত, জন্মকে স্মরণ করত, বোধিলাভকে স্মরণ করত, তারা চতুরার্য সত্যকে স্মরণ করত। সেই চতুরার্য সত্যকে তারা স্মরণ করে তারা সত্যের পথে, নির্বাণের পথে তারা অগ্রসর হবার জন্য তাদের মনকে সংকল্পবদ্ধ করত। সুতরাং স্তূপা শুধু বৌদ্ধ ঐতিহ্যের অংশ ছিল না, প্রাচীনকালের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য স্তূপা ছিল নির্বাণের যাত্রা পথের যেন প্রস্তুতি, যেন ভাবনার স্থান। এরপরে আস্তে আস্তে কালের বিবর্তনে বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ থেকে অনেকটা হারিয়ে যেতে লাগলো।
হিন্দুত্ব ব্রাহ্মণ্যবাদের উত্থান, অত্যাচার, মুসলিম শাসকদের বৌদ্ধ মঠগুলো দখল এবং অত্যাচারের পরে বৌদ্ধ জনগোষ্ঠী কিছু পালিয়ে ছড়িয়ে ছিটিয়ে গেল, আর অনেকে তারা বিভিন্ন ধর্মে ধর্মগ্রহণে করল। কিন্তু যারা বৌদ্ধ ধর্মের প্রতি তাদের সম্মান, তাদের ভরসা, তাদের শ্রদ্ধাকে স্থির রেখে বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্মকে রক্ষা করে গিয়েছিলেন, তারা তখন আর স্তূপা তৈরি করার সুযোগ না পাওয়াতে তারা তখন বুদ্ধ মুক্তি, তারা বুদ্ধের বিভিন্ন রূপ, বিভিন্ন ছবি স্থাপন করতে লাগলো। তাদের গৃহের মধ্যে স্তূপার পরিবর্তে বুদ্ধের মূর্তি, বুদ্ধের ছবি, বিভিন্ন বুদ্ধের উপকরণ স্থান পেতে লাগলো। স্তূপা আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো। বাড়িতে স্তূপার নিয়ম কোথায় কিভাবে করবেন, তার আচার প্রণালীও বাকি। এই স্তূপা যেহেতু লোক সংস্কৃতির অংশ ছিল, সে সময় স্তূপাটা নির্মাণ করা হতো উঠানের কোনো পবিত্র স্থানে, উত্তর পূর্ব কোণে, গৃহের উত্তর পূর্ব কোণ করে স্থাপন করা হতো, যাকে সাধারণত ঈশান কোণ বলা হয়। একটু উঁচু, একটু পরিষ্কার জায়গায় স্তূপাটা নির্মাণ করা হতো। চারিদিকে, নিচের চারিদিকে একটু বেদির মতে করা দেওয়া হতো যাতে মানুষ বসতে পারে। এবং স্তূপা নির্মাণের সময় তারা স্তূপার ভিতরে বিভিন্ন ধরনের সুগন্ধি, বিভিন্ন ধরনের পঞ্চরত্ন, সোনা, রূপা, তামা ইত্যাদি বিভিন্ন রত্ন এবং বুদ্ধির সূত্রপাত করে সেই সূত্রপাত তামা বা সোনার পাতে বা বিভিন্ন পত্রে লিখে সেই স্তূপার ভিতরে স্থাপন রাখত, রেখে তার উপরে তারা স্তূপাটা নির্মাণ করত। এবার স্তূপাতে যখন তারা প্রার্থনা করত, তারা কি করত, স্তূপাকে ঘড়ির কাঁটার মতন তারা 7 বার প্রদক্ষিণ করত। যদি কারোর স্তূপাতে চারদিকে প্রদক্ষিণে জায়গা না থাকতো, তাহলে তারা একদিকে দাঁড়ানো অবস্থায় তারা 7 বার ঘুরত। সেভাবে তারা স্তূপাকে প্রদক্ষিণ করত এবং প্রদক্ষিণ করার সময় তারা বুদ্ধ বন্দনা, ধম্ম বন্দনা, সংঘ বন্দনা করত। ইতি পিসো ভগবারহ সম্যক সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্না সৌগাতা লোঘ বিদুনুত্তরা পুরিসা ধম্মা সারথী। তারা বুদ্ধের গুণ স্মরণ করত, বুদ্ধ বন্দনা করত, ধর্ম বন্দনা করত, সংঘ বন্দনা করত। বুদ্ধকে তারা কিভাবে প্রার্থনা করত, তারা বুদ্ধকে পঞ্চ উপকরণ দিয়ে, উপচার দিয়ে বুদ্ধকে স্মরণ করে, বুদ্ধ গুণকে স্মরণ করে তারা প্রার্থনা করত, উৎসর্গ করত। তারা উৎসর্গ করত প্রদীপ। প্রদীপ হচ্ছে জ্ঞানের আলো। বোধি, সে বুদ্ধের যে বোধি লাভ করেছিল জ্ঞান, সে জ্ঞানকে স্মরণ করে তারা প্রদীপ জ্বালাত। তারা ধূপ দিত। ধূপ সুগন্ধি একটি পবিত্রতার অংশ, তারা ধূপ জ্বালাত। তারা সেখানে জল তুলত। জল হচ্ছে মনের শুদ্ধিকরণ। মনের শুদ্ধিকরণ করে তারা জল তুলত। অধিবাসেতু নো ভান্তে বুদ্ধাং পানীয়াং পরিকাপ্পিতা গণকাম্পাং পাদায় প্রতিঘাত মুক্তম। তারা ফুল তুলত। ফুল হচ্ছে অনিত্যতার প্রতীক, ফুল হচ্ছে শুভ্রতার প্রতীক। সে ফুল আবার 7 রঙের ফুল তারা তুলত। তারা বিভিন্ন ধরনের খাদ্য এবং ফল তুলত। সেটা হচ্ছে তারা বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে খাদ্য দিয়ে পূজা করত। এই পঞ্চ উপকরণ দিয়ে তারা সেই স্তূপাকে পূজা করত।
এভাবে একসময়ে এই ভারত মহাদেশের থেকে বৌদ্ধ ধর্ম যেভাবে হারিয়ে যেতে লাগলো, সেভাবে আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলো বৌদ্ধ সংস্কৃতি। স্তূপা হয়ে গেল ব্রাহ্মণ এবং সনাতন ধর্মের অংশ। তারা তাকে তুলসী প্রদীপ, তুলসীতলা ভাবতে লাগলো। আবার যখন বৌদ্ধরা স্তূপা করত, তখন স্তূপার পাশে তারা অশ্বত্থ বৃক্ষের চারা বা পিপল বৃক্ষের চারা রোপণ করত। তারা চারাকে বোধিবৃক্ষের অংশ মনে করে, বোধিবৃক্ষের চারা নয়, অশ্বত্থ গাছের চারা তারা রোপণ করত। এইভাবে এই স্তূপা সব জায়গায় ছড়িয়ে পড়ল। পরবর্তীতে বৌদ্ধ ধর্মের যারা অনুসারী তারা আস্তে আস্তে বিভিন্ন ধর্মে তারা রূপান্তরিত বা ধর্মান্তরিত হতে হতে সে বৌদ্ধ সংস্কৃতি সে স্তূপ আর হারিয়ে গেল। সেটা ব্রাহ্মণ্যবাদের দখলে গিয়ে তুলসী বৃন্দাবন স্তূপ হিসাবে হিন্দুদের কালচারে পরিণত হলো। এই হচ্ছে স্তূপার ইতিহাস। সুতরাং আমি আশা করব, আপনাদের কাছে প্রার্থনা করব, আবেদন করব, আসুন আপনারা আপনাদের গৃহে স্তূপা নির্মাণ করুন। যেভাবে বলেছি সেভাবে স্তূপাকে পূজা করুন। স্তূপার নিচে বিদর্শন ভাবনা করুন। স্তূপার নির্মাণ প্রণালী চারিদিকে বুদ্ধ এবং সে নির্মাণ প্রণালী। সেই সময় স্তূপাতে 4টি বুদ্ধ থাকত, 4 ধরনের বুদ্ধ থাকত। চারিদিকে 4টা দিক করা হতো, গোল করা হতো, কোনো স্কয়ার ছিল না। চারদিকে 4টি, আমরা যেরকম মৈত্রী ভাবনার মধ্যে বলি দক্ষিণ স্পেন দিশা ভাগে, পশ্চিম স্পেন দিশা ভাগে, পূর্ব উত্তর স্পেন দিশা ভাগে, যেটা আমরা বলি, সেইভাবে 4টি দিককে কল্পনা করে 4টি বুদ্ধ নির্মাণ করা হতো। 4টি বুদ্ধ কিন্তু একই রকম না, 4 রকমের। 4টি গুণকে কল্পনা করা হতো। সেগুলো আমার ফেসবুক পেজে আপনারা পাবেন। সুতরাং গুগলে সার্চ করলেও আপনারা পাবেন এআই মোড দিয়ে, বা আপনারা যদি বুদ্ধগয়াতে যান সেখানেও আপনারা পাবেন। সে স্থাপনা কলাকে জেনে শ্রদ্ধেয় জ্ঞানী বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা আপনাদের সম্ভব হলে আপনাদের বাড়িতে ঈশান কোণে উঁচু জায়গা করে একটি স্তূপা করুন, বুদ্ধ বন্দনা করুন, পুজো দিন, বিদর্শন ভাবনা করুন। মনে হবে বুদ্ধ যেন আপনার গৃহে অবস্থান করছে, মৈত্রী, শান্তি, করুণা, মুদিতা, উপেক্ষার বাণী নিয়ে আপনার পরিবারের সদস্যদের জীবনে শান্তির ছায়া হয়ে